আজকে আমাদের ডে 2 দার্জিলিং মহাকাল টেম্পল। হর হর মহাদেব। আজকে আবার সোমবার। কোথায় তুমি? আমরা নাকি আবার কেদারনাথ যাবো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। তোমরা তো জানোই দার্জিলিং এসছি আর হাঁপাচ্ছি, অনেকটা চড়াই উঠে এসছি। তো যাই হোক, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডে 2 দার্জিলিং। তো যাই হোক, রেডি হয়ে যাচ্ছে এখন ম্যালের দিকে। প্রচণ্ড হাঁপিয়েছি। যাচ্ছি এখন ম্যালের দিকে। এখান থেকে যাব মহাকাল টেম্পল, দেন আমরা আজকে দার্জিলিং ছেড়ে দেবো। দিয়ে আজকে সাইট সিনগুলো করে নিয়ে চলে যাবো শিলং। তো চলো আগে যাই ধীরে সুস্থে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মহাকাল টেম্পলে। কাল এমনিতেই অনেকটা রাত করে হোটেলে ফিরেছি। তার মধ্যে 5 বন্ধু একসাথে হলে যা হয় আর কি, গল্প আড্ডায় শুতে শুতে হয়ে গেছে অনেকটা রাত। কিন্তু ঘোরার আনন্দে কিনা জানি না, খুব ভোর ভোর ঘুমটাও ভেঙে গেছে। সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়ে এখন এসেছি একটু ম্যালের দিকে। সকাল থেকে চাও খাওয়া হয়নি, তাই করছি এখন একটু চায়ের খোঁজ। এই যে আমি ওকে হোটেলে ফেলে ভুল করে চলে এসেছিলাম। আমাকে দেখলেও আসেনি যে ওরা নিজেরা, ওদের জন্য আমি ওয়েট করেছিলাম এতক্ষণ ধরে। ওরা আমাকে দেখেও আসেনি। আমি জানিও না হোটেলে বসে আছে, আমি জানি ও চলে এসেছে। আমি ওর জানি ওরা রেডি হচ্ছে, ওর জন্য আমিও রেস্ট নিচ্ছিলাম। এসে ফোন করছে আমাকে, ওরা চলে এসছে অলরেডি। কি বলবো, কিছু বলার নেই। তো চলো এখন আমরা যাচ্ছি মহাকাল টেম্পল। ওটা আগে দেখে আসি। ও বাবা, তখন আমি যে হাঁপিয়ে গেছিলাম। তো ওটা আগে দেখে এসে তো এখান থেকে আবার ব্রেকফাস্ট করে যাবো। দেন শিলং বললাম তো, শিলং। করতে আর কুয়াশাটা দেখো, উফ, ওয়েদারটা জাস্ট অসাম। চলো যাই আগে মহাকাল টেম্পল। মহাকাল টেম্পল। হর মহাদেব। হর হর মহাদেব। আজকে আবার সোমবার, তাই না? আজকে আবার সোমবার। মা আছে, স্বর্ণালী আছে, সবাই সামনে আছে, আমি পেছনে আছি। উফ, দারুণ ওয়েদার, দারুণ। মানে বর্ষার পাহাড় যাদের ভালো লাগে তাদের জন্য দারুণ। চড়াই উঠতে যে কি কষ্ট, মহাদেবের জন্য একটু কষ্ট করাই যায়। চাই বলে নাথ, তোমার কাছে যাচ্ছি, তুমি দেখে নিও। চলো দেখি কত দূর পৌঁছতে পারি। আগের বারে সে হাফ গিয়ে মনে হচ্ছিল বসে পড়ি। এইবার দেখি। চলো চলো। কোথায় তুমি? আমরা নাকি আবার কেদারনাথ যাবো। হাসি পায় নামার সময়, তাই না? আপাতত নামার সময় কি যে হচ্ছে, মানে দেখাই কতটা চড়াই রাস্তাটা। দেখো ওই নিচ থেকে এলাম, এখন যাচ্ছি। তো অনেক কষ্ট করে হাফ রাস্তা অব্দি পৌঁছালাম। হাত পা ধুয়ে এখন ওপরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শ্বাসকষ্ট আছে, তো একটু সমস্যা হচ্ছিল। চলো তোমার সাথে শেয়ার করি। মহাকাল দর্শন খুব ভালোভাবে দর্শন করলাম। আজকে সোমবার, খুব ভালো লাগলো, তাই না? বাবাকে দর্শন করে পুজো হচ্ছিল, দেখলাম। আর এখন নামছি, এখন দুজনে নামছি। আর সত্যি কথা বলতে নামার সময়, মানে ওঠার সময় যতটা কষ্ট হচ্ছিল, নামার সময় ততটাই সোজা। শুধু আমার যেহেতু একটু পাটা ভাঙা বলে
ওর হাতটা একটু ধরে নিয়েছি, আর কোনো সমস্যা হচ্ছে না। তো লেটস গো, চলো ব্যাক টু হোমস্টে। হোমস্টে মানে হোটেল। এসি টং। হোটেল দেন এখন তো যাবো হোটেলে, দেন ব্রেকফাস্ট করব, ফার্স্ট করবো। করে যাব হচ্ছে আমরা শিটং। শিটং। না, তার আগে এখানে সাইট সিন ঘুরবো। করতে করতে যাবো। ঘুরবো মানে হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, এই সমস্ত টুকটাক সাইট সিনিংগুলো হয়নি, সেগুলো করে আমরা যাব শিটং। তো চল। চলো যাওয়া যাক। আগে যাওয়া যাক, দেন ব্রেকফাস্ট। খুব জোর খিদে পেয়েছে, এই উঠে মনে হয় আরো জোর খিদে পেয়ে গেল। জাল খেয়ে মানে যাই, গিয়ে খাই, চটপট বেরোই। মন্দির দিয়ে চলে এসেছি, আর দেখো তোমাদের সাথে কাদের আলাপ করাতে নিয়ে এসেছি, এরা কিন্তু আমাদের হোটেলেরই বাসিন্দা। তো গাড়ি আমাদের অনেক সকাল সকালই চলে এসেছে। এখন গরম গরম লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টে সেরে নিয়েই বেরোবো। অলরেডি আমরা অনেকটা লেট করে এখন বেরিয়ে চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশন, জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল। চলো আগে যাই, শুধু জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। চলো। চারপাশের পাহাড় আর সবুজের মাঝে সাদা রঙের এই পিস প্যাগোডাটা দেখলেই মনটা যেন একটু থেমে যায়। এখানে এসে তোমরা যে শুধু সৌন্দর্য উপভোগ করবে তা নয়, মনের মধ্যে এক অদ্ভুত শান্তিও অনুভব করতে পারবে। এই পিস প্যাগোডার বিশেষত্ব শুধু এর সুন্দর আর্কিটেকচার নয়, পিস প্যাগোডা তৈরি করা হয় বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। এখানে আসলে তোমরা বুদ্ধের বিভিন্ন মূর্তির সঙ্গে সঙ্গে সুন্দর আর্টওয়ার্কও দেখতে পাবে। সত্যি বলতে এখানে এসে সবচেয়ে ভালো লাগছে এখানকার পরিবেশটা। চারপাশে এত মানুষজন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর মেঘ কুয়াশার খেলা, পাহাড়ের এত অপরূপ দৃশ্য, মনে হচ্ছে শহরের ব্যস্ত কোলাহল থেকে অনেক দূরে একটা শান্তির পরিবেশে চলে এসেছি। আমি তো এখানে আগেও এসেছি, আকাশ পরিষ্কার থাকলে চারপাশের যে পাহাড়ের ভিউ, তা ছবির থেকে কিন্তু কম সুন্দর নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে বেশি কিছু করার দরকারই পড়ে না, শুধু দাঁড়িয়ে চারপাশটা দেখলেই মন ভালো হয়ে যায়। পিস প্যাগোডা আমার কাছে ঠিক সেরকমই একটা জায়গা। চলো আমরা বেরিয়ে পড়েছি পিস প্যাগোডা থেকে। এবারে আমাদের গন্তব্য বাতাসিয়া লুপ। সামনে দিয়ে যখন টয় ট্রেনটা গেল, সেই ছোটোবেলায় প্রথমবার দার্জিলিংয়ে এসে টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা এক ঝটকায় চোখের সামনে ভেসে উঠল। যদিও বা বড় হয়ে দার্জিলিং এসে আর কখনো টয় ট্রেনে চড়া হয়নি, তবে ইচ্ছা আছে পরের বার যখন দার্জিলিং আসবো তখন অবশ্যই একবার টয় ট্রেনে চড়ার চেষ্টা করব। আর এই দার্জিলিংয়ের পাশেই রয়েছে ঘুম স্টেশন, যা ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, সেখানেও যাব এরপরে অবশ্যই। চলে এসেছি আমরা বাতাসিয়া লুপ। এবার গাড়ি থেকে নেমে যাব টিকিট কাটতে। বাতাসিয়া লুপে ঢোকার জন্য পার পারসন 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে, চলো এবার ভেতরে যাওয়ার পালা। দার্জিলিংয়ের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে এই বাতাসিয়া লুপ। এখানে রয়েছে একটি ওয়্যার মেমোরিয়াল, ভারতীয় সেনাবাহিনীর সাহসী গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই মনুমেন্টটি। তাই এই জায়গা শুধু সৌন্দর্যের জন্য জনপ্রিয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর শ্রদ্ধা আর আবেগও। তবে আমার কাছে বাতাসিয়া লুপের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে এসে সময়টা যেন একটু ধীরেই চলে। শহরের ব্যস্ততা, কাজের চাপ, প্রতিদিনের চিন্তা সব কিছু থেকে কিছুক্ষণের জন্য দূরে এসে শুধু পাহাড়, মেঘ আর ঠান্ডা হাওয়াকে উপভোগ করা যায়। আর এমন একটা জায়গায় প্রিয় মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে যদি এক কাপ গরম চা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চারপাশের সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া, মেঘের আনাগোনা আর আকাশ পরিষ্কার থাকলে এই বাতাসিয়া লুপ থেকেই কাঞ্চনজঙ্ঘার সবথেকে অপরূপ ভিউটা দেখতে পাওয়া যায়। তো চলো
বাতাসিয়া লুপে এসে এখন খেয়ে নিচ্ছি একটু মোমো। আমি এখানের মোমোটা আগে কখনো ট্রাই করিনি, তবে আমার বান্ধবীরা আগে খেয়েছে, ওরা বললো নাকি দারুণ, তাই তো ট্রাই করতেই হবে। বাতাসিয়া লুপ ঘুরে দারুণ একটা মোমো খেয়ে এবার আমরা এসেছি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। টয় ট্রেনগুলো মূলত এখান থেকেই ছাড়ে, তবে এবার আর আমরা টয় ট্রেনে চড়বো না, জাস্ট স্টেশনটা একটু ঘুরে দেখছি, তবে পরের বার এসে অবশ্যই টয় ট্রেনে চড়বো। ঘুম স্টেশনকে টাটা বলে এবার আমাদের গাড়ি চলেছে শিটংয়ের পথে। পেছনে ফেলে যাচ্ছি আমাদের এবারকার দার্জিলিং ট্যুরের অসংখ্য অজস্র স্মৃতি, যা স্মৃতির পাতায় থেকে যাবে আরও অনেকগুলো দিন। বিদায় দার্জিলিং, খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি ফিরবো তোমার কাছে। তোমার এই অপরূপ সৌন্দর্যতা দেখতে বারে বারে তো ফিরতে হবেই তোমার কাছে, কথা দিলাম। তো যাই হোক, দুপাশের এত সুন্দর পাহাড়, মেঘ, কুয়াশা ঘেরা পথ ধরে আমরা এবার চলেছি শিটংয়ের পথে। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে শিটংয়ের নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর আমাদের পাশে থেকো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।